নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজ ভিডিওর শুরুতেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে আমি শুভেন্দু অধিকারীর একটা বাইট শোনাবো, তারপরে রিপাবলিক বাংলা টিভির সম্প্রতি একটা প্রতিবেদন আপনাদের দেখাবো। আপনারা একটু প্রথমে শুভেন্দু অধিকারী সেই বাইট এবং রিপাবলিক বাংলা যে টিভি, সেই টিভিতে একটি রোহিঙ্গাদের সম্পর্কে শুভেন্দুর মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন দেখে নিন। और यहाँ बंगाल में कम से कम 11 करोड़ जो आबादी है हमारी, 1 करोड़ घुसपैठिया है। इसमें ज्यादातर रोहिंगा घुसपैठिया है। रोहिंगा को संरक्षण, आधार कार्ड, एपिक कार्ड बनाने का काज ममता बनर्जी और उनकी एडमिनिस्ट्रेशन कर रहा है। इसलिए यहाँ देश का सरकार को तुरंत कार्रवाई करना चाहिए। पश्चिम बंगाल बीजेपी को हित के लिए नहीं, देश हित के लिए। পশ্চিমবঙ্গে ভিডিও থেকে শুরু করে জেলা শাসকরা বাংলাদেশি, তারা রোহিঙ্গাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, এমনই গুরুতর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, 1,25,00,000 রোহিঙ্গা রয়েছে, আর এই রোহিঙ্গাদেরকে এই বাংলা থেকে তাড়াতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বাইট এবং রিপাবলিক বাংলার সেই প্রতিবেদন। তো শুভেন্দু অধিকারী সেই বাইটে এখানে প্রায় 1 কোটির মতো অনুপ্রবেশকারী বাংলায় ঢুকেছে এবং তার মধ্যে সিংহভাগ রোহিঙ্গা। এবং সিংহভাগ বললে আমরা যদি বলি 51-50-এর বেশি, মানে বা 51 বা 60 যাই বলি, তাহলে মিনিমাম হলে 51 লাখ, বেশি হলে 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 90 লাখও হতে পারে। সিংহভাগ মেজর পোর্শনটা। তো এত রোহিঙ্গা 50-51 লাখ থেকে শুরু করে 70-80 লাখ পর্যন্ত রোহিঙ্গা বাংলায় থাকতে পারে। বাংলায় যে অনুপ্রবেশকারী আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার মধ্যে এটা শুভেন্দুর হিসাব। আর যদি রিপাবলিক বাংলার প্রতিবেদন ধরি, 1,25,00,000 রোহিঙ্গা আছে। এবং শুভেন্দু কোনো কোনো সময় 1.5 কোটিও বলে ফেলেছেন যে 1.5 কোটি রোহিঙ্গা, মানে আমাদের এখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে। এবং শুভেন্দু গত বছর খানেক ধরে বিভিন্ন সময় কোন সময় মুসলিমদের নিয়ে কিছু কথা বললেই বা সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে কথা বললেই তাদের জিহাদি কি বলে এসব বলেছেন, জঙ্গি বলেছেন, এবং তার সঙ্গে রোহিঙ্গাও বলতে। ইদানিং একটু রোহিঙ্গা বলাটা শুভেন্দুর একটু বেড়ে গেছে। আমি জানি না রোহিঙ্গা যে শরণার্থী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী বললে বিষয়টা খুব গুরুতর হয় কিনা। হয়তো শুভেন্দু এটা মানুষকে বোঝাতে চাইছেন যে রোহিঙ্গা মানে একটা সাংঘাতিক কিছু বিষয় এবং তারা প্রচন্ড ফেরোসাস, এইসব হয়তো তিনি বোঝাতে চাইছেন। কারণ এই ধরনের অনুপ্রবেশকারীরা প্রচুর অপরাধ করে ফেলতে পারে। রোহিঙ্গা মুসলিম এসব বললে একটু তার ডাইমেনশনটা অনেক হয়তো বাড়ে। সেই কারণে তো তিনি রোহিঙ্গা কথাটা সাম্প্রতিককালে খুব বেশি বলছেন। তো যেটা বলি যে আপনারা জানেন যে রোহিঙ্গা শরণার্থীদের একটা বিরাট হিস্ট্রি রয়েছে। এখন সেই হিস্ট্রি বলতে গেলে একটা বিরাট সময় লাগবে। তবু সংক্ষেপে যেটুকু জানা যায় যে এরা মায়ানমারের বাসিন্দা ছিলেন এক সময়, এবং রাখাইন প্রদেশে এদের মূল বসবাস ছিল, পূর্বতন আরাকান প্রদেশ। তো 82 সালে বার্মার যে নাগরিকত্ব আইন, তাতে এদের নাগরিকত্ব চলে যায়। কারণ বার্মা সরকার যেটা বলেছিল যে এরা মূলত বাংলাদেশের অভিবাসী, এবং তারা কোন এক সময়, সেটা 200-300 বছর আগে থেকে, এটা এদের এই জাতিগোষ্ঠীর ওখানে বসবাস বা বাংলাদেশ থেকে কিভাবে কারা গিয়েছিল সেই নিয়ে, যে এরা আসলে বার্মার মাদারল্যান্ডের এরা ওই বাসিন্দা নয়। তো সেই কারণে 82 সালে এদের নাগরিকত্ব চলে যায় এবং তারা রাষ্ট্রবিহীন একটা জাতি গোষ্ঠীতে পরিণত হয়। এবং রাষ্ট্রসংঘে বা রাষ্ট্রপুঞ্জের অনুযায়ী প্রচন্ড নিপীড়িত, বা মানবাধিকার যে সংগঠনগুলো আছে তাদের মতে প্রচন্ড নিপীড়িত একটা উদ্বাস্তু গোষ্ঠী বা শরণার্থী গোষ্ঠী। এবং তখন যেটা হলো যে 82 সালে যাওয়ার পর থেকে বার্মার সামরিক বাহিনীর সঙ্গে এদের সংঘাত শুরু হলো, এবং তারপরে এরা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া শুরু করে। কিন্তু 2016, 2017, 2018 এই সময় যখন যে রোহিঙ্গা অপারেশন বা শুরু হয়, সামরিক বাহিনীর অপারেশন শুরু হয় মায়ানমারে, তখন একটা বাল্ক অংশ এরা বাংলাদেশে চলে আসে। আপনারা জানেন যে বাংলাদেশের টেকনপে এবং উখিয়া যে শিবির, শরণার্থী শিবির, সেখানে তখন প্রায় 9-10 লক্ষ যে রোহিঙ্গা চলে আসে। এখন সেটা বেড়ে 11-12 লক্ষের মতো হয়েছে 2022 সালের যে হিসেব লাস্ট যেটা জানা যাচ্ছে। এবং যখন এই অপারেশনটা শুরু হয়, মায়ানমারের যখন সামরিক বাহিনীর অপারেশন শুরু হয়, তখন প্রচুর কয়েক হাজার রোহিঙ্গার মৃত্যু হয়েছিল এবং প্রচুর মহিলা ধর্ষিতা হয়েছিল, তাদের উপর প্রচুর অত্যাচার নিপীড়ন চলেছে।
এই গোষ্ঠী, কারণ তারা তখন একটা রাষ্ট্রবিহীন গোষ্ঠী, একটা শরণার্থী গোষ্ঠী। তো এবং তার সঙ্গে দেখা গেছে যে পাকিস্তানে, সৌদি আরবে, মালয়েশিয়া, কিছু ফিলিপিন্সও রোহিঙ্গারা হচ্ছে চলে যায়, মানে পালিয়ে চলে যায়, অনুপ্রবেশ করে সেখানে ঢুকে পড়ে। কিছু ভারতে, বাংলাদেশ থেকে কিছু হচ্ছে আবার ভারতে ঢোকে ওই সময়ের পর থেকে, 16, 17, 18 পর থেকে। তো মূলত তখন যে রাষ্ট্রসংঘের হিসেব ছিল যে 13 থেকে 14 লাখ, মানে 1.3 থেকে 1.4 মিলিয়ন হচ্ছে রোহিঙ্গা ইয়েতে বার্মাতে ছিলেন, এবং যারা হচ্ছে পালিয়ে বাংলাদেশে বাল্ক অংশ চলে আসে এবং সেখানে সেই শরণার্থী ক্যাম্পে রয়েছে। তো এই অংশটার থেকেই হচ্ছে কিছু কিছু ভারতে অনুপ্রবেশ করেছে বিভিন্ন সময় চোরা পথে, দালাল চক্রের হাত ধরে। তো এখন এই 14 লাখ বাংলাদেশে এখন যেটা বলা হচ্ছে যে 11-12 লাখের মতো রোহিঙ্গা হচ্ছে মেজর বাল্কটা, আর 3-4 লাখ হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, পাকিস্তান এইসব জায়গায় চলে গেছে। আর বাংলাদেশ থেকে কিছু সংখ্যক হচ্ছে ভারতে প্রবেশ করেছে, অনুপ্রবেশ করে, মানে দালাল চক্র ধরে ভারতের বিভিন্ন শহরে। তো এই সংখ্যাটা 14 লাখ যে সংখ্যাটা রাষ্ট্রপুঞ্জে তখনকার হিসেব ছিল যখন মিলিটারি অপারেশনটা শুরু হয়, সেইটা বাংলায় একেবারে 1,25,00,000, 1.5 কোটি, 1 কোটি অনুপ্রবেশের মধ্যে সিংহভাগ, মানে আমি ধরে নিতে পারি 60-70 লাখ এত রোহিঙ্গা বাংলায় ঢুকে গেছে, এটা শুভেন্দু অধিকারীর হিসেব। তো এইটা নিয়েই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্প্রতি দলের একটা দূরত্ব বাড়ছে। আমি যেটা খবর পেয়েছি বিজেপি সূত্রে বা আরএসএস সূত্রে, যে আরএসএস এর নেতা বা বিজেপির নেতারা হচ্ছে এটাকে মানতে চাইছেন না, বা এই সংখ্যা তত্ত্বটাকে মানতে চান না, কারণ তাদের মত হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জের যে হিসেব, যার উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারও হিসেব দেয় যে তাদের ক্যাম্পে বা তাদের ইয়েতে কত লোক এসছে, বা কত লোক আশ্রয় শিবিরে রয়েছে বা ক্যাম্পে রয়েছে। কক্সবাজারের যে দুটো জায়গা, টেকনাফ এবং হচ্ছে উখিয়াতে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে বিজেপি নেতাদের বক্তব্য, যেভাবে শুভেন্দু অধিকারী এরকম সংখ্যা দিচ্ছেন, রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা দিচ্ছেন বাংলায়, রোহিঙ্গা মুসলিম বলছেন, আসলে ওই মায়ানমারের যে বিরোধটা সেটা মূলত হচ্ছে এরা রোহিঙ্গারা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের, মায়ানমারে যেহেতু বুদ্ধিস্টরা মেজরিটি, সেই একটা জাতিগত বিদ্বেষ একটা কাজ করেছে বলে শোনা যায়, যে তারা থাকতে দিতে চায়নি ওই প্রদেশের, মানে রাখাইন প্রদেশে যারা রোহিঙ্গারা থাকে তাদেরকে আর দেশে থাকতে দিতে চায়নি, সেই কারণে তাদের নাগরিকত্ব থেকে তারা বঞ্চিত হল এবং নাগরিকত্ব তাদের খারিজ হয়ে যায়। তো এই বুদ্ধিস্ট এবং হচ্ছে মুসলিম এই কনফ্লিক্ট থেকে এটা হয়েছে। তো শুভেন্দু অধিকারী সে রোহিঙ্গা মুসলিম এখন বাংলায় মিনিমাম হচ্ছে 51 লক্ষ বা 1,25,00,000 বা কোনো সময় 1.5 কোটি। বিজেপি নেতাদের বক্তব্য যে তিনি একজন বিরোধী দলনেতা, তিনি যদি এরকম সংখ্যা তত্ত্বের জালিয়াতি করেন তাহলে সেটা জনমানসে ভালো প্রভাব দেখা হবে না, বা মানুষ ভালোভাবে নেবে না। তো সেইখানেই হচ্ছে দলের সঙ্গে, কারণ হচ্ছে আরএসএস এর কোনো নেতা তারা চান না যে এরকম বিরোধী দল নেতা, একজন দায়িত্বপূর্ণ নেতা, তিনি এইরকম হচ্ছে সংখ্যা তথ্যের জালিয়াতি করুন। বা বিজেপির নেতারা আপনারা দেখবেন যে সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য রোহিঙ্গা বললো, রোহিঙ্গাদের এরকম তো এত সংখ্যায় রোহিঙ্গা, অত সংখ্যা, এমনি তারা কার্যত মুখে খুব একটা আনেন না, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেন, রোহিঙ্গা কথাটা তারা খুব একটা আনেন না মুখে। সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যরা বা বিজেপির অন্য নেতারা একমত, শুভেন্দু অধিকারী বারে বারে মুখে দেখবেন রোহিঙ্গা শব্দটা শুনবেন। এবং আরএসএস এর নেতারা বলছেন যে তিনি যদি এরকম একটা দায়িত্বপূর্ণ ব্যক্তি এই ধরনের কথা বলেন, তাহলে তিনি যদি কোনো সিরিয়াস বিষয়ে কিছু বলেন সেটা মানুষ বিশ্বাস করবে না, কারণ এখনকার যুগে, ইন্টারনেটের যুগে, মানুষ এসব হচ্ছে চটপট হচ্ছে একটা মোবাইল থেকে খুলে কোন বিভিন্ন ইয়ের হিস্ট্রি আপনি সার্চ করুন গুগলে, রোহিঙ্গা শরণার্থী নিয়ে, দেখবেন আপনার কাছে প্রচুর তথ্য এসে আছে, দেশি এবং বিদেশি সংবাদ মাধ্যমে আপনি চাইলেই পেয়ে যাবেন রোহিঙ্গাদের হিস্ট্রি, কিভাবে তারা শরণার্থী হলো, কিভাবে তাদের নাগরিকত্ব গেল, কত সেই সময় যখন তাদের নাগরিকত্ব থেকে তারা বঞ্চিত হয়, কত রোহিঙ্গা সেই সময় মায়ানমারে ছিল, সেখান থেকে তারা বাংলাদেশে বা অন্যান্য দেশে তারা চলে গিয়েছে বা পালিয়ে গিয়েছে, শরণার্থী হয়ে তারা বসবাস করছে। তো এইগুলো পেয়ে যাবে, এখন মানুষ এগুলো খুব একটা কষ্টকর কিছু না। তো শুভেন্দু অধিকারী সংখ্যা তত্ত্ব নিয়ে বিজেপি দলের সঙ্গে একটা দূরত্ব হচ্ছে, কেন বারে বারে এইসব রোহিঙ্গাদের কথা তুলছে, কেন বারে বারে রোহিঙ্গা মুসলিম বলছে। পরিষ্কার বাংলাদেশ অনুপ্রবেশকারী বললেই হয় যে এত আছে তত আছে, এবং যে পরিমাণ অনুপ্রবেশকারী সংখ্যা বলছেন আমি জানি না। তারপরে শুভেন্দুর আশা যে এই 1.5 কোটি বাদ চলে যাবে, যে নির্বাচন কমিশন যে এসআইআর করছে,
তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করলে নাকি 1.5 কোটি এরকম বাদ চলে যাবে, সব বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং হচ্ছে সব রোহিঙ্গা মুসলমান। তো এখন এইটা নিয়ে এখন অনেকেই বলছেন যে আসলে শুভেন্দু বোধহয় একটুখানি মাথা টাথা ডাক্তার দেখানোর প্রয়োজন। বিজেপি নেতারাও বলছেন যে সাম্প্রতিককালে তিনি এমন কিছু কথাবার্তা বলছেন যেগুলো হচ্ছে বাস্তবের সঙ্গে মিল খায় না, অথচ তিনি বলে যাচ্ছেন, দমে বলে যাচ্ছেন, মিডিয়া টিভি সামনে বোম ধরছেন, তিনি বকে যাচ্ছেন। তো আসলে তার ভিত্তি কি সেগুলো হয়তো তিনি বুঝতে পারছেন না, বা সেগুলো বলাটা ঠিক হচ্ছে কিনা। এবার যখন সিরিয়াস কোনো তথ্য যখন তিনি বলবেন, যেটা সঠিক তথ্য তিনি বলবেন, তখন মানুষ আর সেটা বিশ্বাস করবে না। যে এ তো রোহিঙ্গা নিয়ে 14 লাখ রোহিঙ্গার রাষ্ট্রপুঞ্জ বলে, যে বাংলাদেশ বলে যে তাদের মেজর পোর্শন 12 লাখ 11 লাখ 12 লাখ তাদের দেশে এসে ক্যাম্পে রয়েছে, আর শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে এখানে 1.25 কোটি রোহিঙ্গা বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে। তখন আর সিরিয়াস বক্তব্যগুলো আর কেউ নিতে চাইবে না। এই কারণে দলের নেতারা রোহিঙ্গা প্রশ্নে শুভেন্দুর সঙ্গে একটা দূরত্ব তাদের বাড়ছে, এবং তারা মনে করছে যে শুভেন্দু যাতে আর এই রোহিঙ্গাদের নিয়ে আর বেশি না কথাবার্তা বলেন, এবং বললে যাতে হিস্ট্রিটা জেনে নিয়ে বলেন, এরকম একটা মত তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং আপনারা জানেন যে 21শে জুলাই যখন মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, তিনিও তখন বলতে গিয়ে বলেছেন যে এক বিজেপি নেতা বলে দিচ্ছেন যে এ রাজ্যে নাকি 1.5 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, অথচ রাষ্ট্রসংঘে রাষ্ট্রপুঞ্জের হিসেব যেটা তারা যেটা প্রকাশ করেছিল, এবং রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া নিয়ে মায়ানমার সরকারের উপর চাপ, আন্তর্জাতিক অনেক বিষয় ঘটনা ঘটেছে গত কি বলে 10 বছর 12 বছর ধরে। কিন্তু মমতাও তখন বলেছেন যে এক বিজেপি নেতা এসব বলছেন। আসলে বিষয়টা হচ্ছে বিজেপি নেতারা বুঝতে পারছেন যে এগুলো লোক বললে হচ্ছে ভাট বকা বলা হয়, যে শুভেন্দু তথ্য নিয়ে রাষ্ট্রপুঞ্জের তথ্য, বাংলাদেশ সরকার বা অন্যান্য জায়গায় যেখানে রোহিঙ্গারা গেছে তাদের সেই তথ্য নিয়ে, বা যখন তাদের নাগরিকত্ব চলে যায় কত রোহিঙ্গা সে সময় ছিলেন মায়ানমারে ওই প্রদেশে যারা বসবাস করতেন, তাদের সংখ্যা তথ্য নিয়ে এগুলো বললে মনে হয় ভালো হয়। কারণ তিনি একজন বিরোধী দলনেতা, একজন সিনিয়র নেতা, রাজনীতিবিদ, তিনি যদি এরকম ভাট বকতে থাকেন তাহলে সত্যি সত্যি পাবলিক বুঝতে পারবে যে ইনি ভাটি বকে, এবং বিজেপি এইরকম ধরনের ভাটের কথাই বলে। কারণ হচ্ছে পরবর্তীকালে আমরা যখন কোনো সিরিয়াস বিষয়ে সরকারকে আক্রমণ করব বা আঘাত হানবো, সেক্ষেত্রে মানুষ বলবে যে এরা সব ভুল তথ্য নিয়ে হচ্ছে এগুলো করছে, মানুষ আর সেক্ষেত্রে বিশ্বাস করবে না। যাই না এখন শুভেন্দু অধিকারী যে মাথার চিকিৎসা বিজেপি নেতারা করাবেন কিনা, বা তাকে অন্য কোনো লেসন দেবেন কিনা যাতে তিনি এই ধরনের কথাবার্তা বলে বিজেপির ক্ষতি হয় বা জনমানুষের সেই সব কাজ যাতে না করেন, এইসব পদক্ষেপ তিনি নেবেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।